যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়কে অনুসরণ করে সেদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রায় 40টি ক্যাম্পাস জুড়ে ফিলিস্তিনপন্থী প্রতিবাদ শিবির গড়ে উঠেছে। সেই আন্দোলন এবার যুক্তরাষ্ট্র ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। নিজ দেশে এই আন্দোলনের ফলে ভীষণ চাপে পড়েছে যুক্তরাষ্ট্র এবং তার মিত্র ইসরায়েল। যুক্তরাষ্ট্র জুড়ে চলা এই আন্দোলনে যুক্তরাষ্ট্রের প্রায় 190টি পরামর্শক গোষ্ঠী সমর্থন জানিয়েছে ছাত্রছাত্রীদের। আন্দোলনের মাত্রা যেমন বাড়ছে তেমনি করে বাড়ছে পুলিশের দমন পীড়ন। গত 4 মে যুক্তরাষ্ট্রের কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের স্নাতক সমাপনী অনুষ্ঠানে বিক্ষোভে ফেটে পড়ে ছাত্রছাত্রীরা। এ সময় ইউনিভার্সিটি অফ ভার্জিনিয়া থেকে প্রায় 25 শিক্ষার্থীকে গ্রেফতার করেছে সেদেশের পুলিশ। আন্দোলন যুক্তরাষ্ট্রে শুরু হলেও তা এখন ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। আর এই নিয়েই থাকছে আমাদের আজকের বিশ্ব। সাথে রয়েছে আমি রাইসুল ইসলাম। গাজায় শতাব্দীর নৃশংসতম হত্যাযজ্ঞ চালানোর পরও ইসরায়েলের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে তার পশ্চিমা মিত্র ও যুক্তরাষ্ট্র। সামরিক সহায়তা থেকে শুরু করে সব ধরনের সহায়তা তারা সমান তালে দিয়ে যাচ্ছে ইসরায়েলকে। গাজায় নজিরবিহীন এ হামলা বন্ধের জন্য আন্দোলন দানা বেঁধে উঠেছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে। আর এতেই কোণঠাসা হয়ে পড়ে বাইডেন প্রশাসন। এই আন্দোলনকে দমাতে তারা দমন নীতি গ্রহণ করেছে। মুখ রক্ষায় এই বিক্ষোভকে দমাতে যুক্তরাষ্ট্র নেক্কারজনক দমন পীড়ন চালিয়ে যাচ্ছে। গ্রেফতার করা হয়েছে শত শত শিক্ষার্থীকে। শিক্ষার্থীদের এই আন্দোলনে রীতিমতো নারকীয় তাণ্ডব চালিয়েছে নিরাপত্তা বাহিনী। তবে এরপরেও এই আন্দোলন তো দমেইনি, বরং তা এখন ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। ইসরায়েলের এই হত্যাযজ্ঞের প্রতিবাদে গত 18 এপ্রিল বিক্ষোভ শুরু করে নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়কে অনুসরণ করে সে দেশে দানা বেঁধে ওঠে এই ছাত্র আন্দোলন। ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। ফ্রান্সের সবচেয়ে নামকরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম প্যারিসের সায়েন্স পো বিশ্ববিদ্যালয়। সেখানে শিক্ষার্থীরা গাজায় গণহত্যা বন্ধ ও ইসরায়েলি বিশ্ববিদ্যালয়গুলোকে বর্জনের আহ্বান সম্বলিত প্লেকার্ড নিয়ে বিক্ষোভ করে। এটা ছাড়াও প্যারিসের শেভরন বিশ্ববিদ্যালয়ে এপ্রিলের শেষ দিকে গাজা যুদ্ধবিরোধী বিক্ষোভ শুরু হয়েছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায় যুক্তরাজ্যের নিউ ক্যাসল বিশ্ববিদ্যালয়ে কয়েকটি ভবনের চত্বরে তাঁবু খাটিয়ে অবস্থান নিয়েছে যুদ্ধবিরোধী বিক্ষোভকারীরা। এছাড়া লিডস, ব্রিস্টল ও ওয়ারউইক শহরের শিক্ষার্থীরাও তাদের বিশ্ববিদ্যালয়গুলোর ভবনের বাইরে তাঁবু খাটিয়ে অবস্থান নিয়ে গাজা যুদ্ধবিরোধী বিক্ষোভ করছে। অপরদিকে অস্ট্রেলিয়ার অন্তত 60টি বিশ্ববিদ্যালয়ে তাঁবু টাঙিয়ে অবস্থান নিয়েছে যুদ্ধবিরোধী ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা। এ নিয়ে ক্যাম্পাসগুলোতে উত্তেজনা তৈরি হয়েছে। ব্রিসবেনের কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভের গুরুত্বপূর্ণ প্রাণকেন্দ্রে পরিণত হয়েছে। এই ক্যাম্পাসে ফিলিস্তিনপন্থীদের 100 মিটার দূরত্বে ইসরায়েল সমর্থক বিক্ষোভকারীরাও অবস্থান নিয়েছে। যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরোধী বিক্ষোভের আঁচ পড়েছে প্রতিবেশী দেশ কানাডার বিশ্ববিদ্যালয়গুলোতেও। মন্ট্রিলের উপকণ্ঠে ম্যাকগিল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে তাঁবু টাঙিয়ে বিক্ষোভ করছে ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীরা। এ পর্যায়ে সর্বশেষ সংযুক্তি ভারতের খ্যাতনামা নয়াদিল্লি জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভকারীদের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ করেছে। 29 এপ্রিল বিশ্ববিদ্যালয়টি পরিদর্শনে যাওয়ার কথা ছিল ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এরিক গারসেটির। শিক্ষার্থীদের বিক্ষোভের কারণে তার এই কর্মসূচি স্থগিত হয়েছে। তবে বাংলাদেশের কোনো সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এখনো পর্যন্ত এ ধরনের কোনো বিক্ষোভের নজরে আসেনি। নিজ দেশ এবং দেশের বাইরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এই আন্দোলন বাইডেন প্রশাসনকে এক প্রকার কোণঠাসা করে দিয়েছে। তার সঙ্গে ভীষণ চাপে পড়েছে দখলদার ইসরায়েলি রাষ্ট্র। সময়ের সঙ্গে সঙ্গে এই বিক্ষোভ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে। এই বিক্ষোভের চাপ কি করে সামাল দেবে বাইডেন প্রশাসন এবং ইসরায়েল, তা হয়তো সময় বলে দেবে।